বলছি জেএনইউ থেকে ভোটের রাজনীতি কেন? ভোটের রাজনীতিতে আসা তোটা কিছু খারাপ নয়। মানে আমরা তো এটা বলি যে আমরা যদি নীতিগুলোকে বদলাতে চাই, যে নীতির বিরুদ্ধে আমাদের সবসময় লড়াই থাকে, যে জনবিরোধী নীতি যেগুলো আসে, যেমন আমরা শিক্ষানীতি দেখেছি, আমরা এরকম দেখেছি নীতি যেগুলো এসছে কৃষকদের বিরুদ্ধে, তো আমরা সেগুলো যদি চেঞ্জ করতে চাই, এগুলো পরিবর্তন করতে চাই, সেটাতে আমরা মনে করি যে শুধু ছাত্র আন্দোলনেই নয়, ছাত্র আন্দোলন থেকে বেরিয়েও আমাদেরকে রাজনীতি, যেটা দেশে যে রাজনীতি বা আমাদের রাজ্যের যে রাজনীতি, সেটাতে আমাদেরকে নামতেই হবে। সে নেমে আমাদেরকে সেই নীতিগুলো, যেখানে নীতিগুলো বানানো হয়, সেগুলোকে বদলাতে হবে, আর সেইটারই একটা পার্ট এটা। ওখানে তো ছাত্র ছাত্রীদের সাথে রাজনীতি, আর এখানে একটা বড় পরিসর, নানা অংশের মানুষ, তো কোথাও কোনো সমস্যা হচ্ছে? না, সমস্যা সেরকম কিছু নয়, কারণ কি যে লড়াইটা তো একই থেকেছে। লড়াইটা সেই সময় দাঁড়িয়ে থেকেও ছিল নীতি, যেসব নীতি বিজেপি আনছিল বা আরএসএস আনছে তার বিরুদ্ধে, লড়াইটা এখানেও দাঁড়িয়ে থেকে তাই, যে যেভাবে তৃণমূলের দুর্নীতি তার বিরুদ্ধে, বিজেপি যেভাবে সাম্প্রদায়িক শক্তি বাড়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গতে তার বিরুদ্ধে, এটাই যে তখন শুধু ছাত্রছাত্রী যুব সমাজের সাথে মিলিয়ে একটা লড়াই ছিল এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, এখন লড়াইটাতে কৃষক সমাজও সাথে আছে, বিভিন্ন ধরনের মানুষ সমাজে যারা আছে, সেটা মহিলা হোক, দলিত হোক, আদিবাসী হোক, সংখ্যালঘু মানুষ হোক, শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, কেউ ফ্যাক্টরিতে কাজ করে সেরকম মজদুর মানুষ, সবাই একসাথে থেকে লড়াইটা আছে। জেএনইউ কানাইয়া সহ অন্যান্যরা কি প্রচারে আসছে? সেটা সময় বলতে পারবে, কিন্তু সবাই সাপোর্ট পাঠিয়েছেন, সলিডারিটি পাঠিয়েছেন। ডক্টর কাফিল খানের ভিডিও মেসেজও কাল রাত্রেই আমরা পেয়েছি, তিনিও বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে, দীপশিতা দি এবং আমার জন্য, এবং বিভিন্ন যত প্রার্থী, ইয়াং প্রার্থী নেমেছেন এবার তাদের জন্য, যে বিধানসভাতে যে ভয়েস পাঠানো হোক, সেই আওয়াজগুলো এরকম হোক যারা সমাজে যে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে যাতে আওয়াজটা রাখতে। তোমার জন্য ক্লাউড ফান্ডিং অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে, তাতে কিরকম রেসপন্স? রেসপন্সটা আপাতত ভালোই। আমরা চেষ্টা করছি শুধু ক্রাউড ফান্ডিং নয়, কারণ কি যে আমরা এটাও দেখেছি যে সবার কাছে তো এখনও ডিজিটাল যে পে সেগুলো নেই, কিন্তু আমরা জানি প্রচুর ছাত্রছাত্রীরা, যে যুব সমাজ যারা বাইরে পড়তে গেছেন, বা ছাত্রছাত্রীদের কাছে আজকাল স্মার্টফোনের জন্য তাদের কাছে অনেক ডিজিটাল পেমেন্ট অ্যাপস থাকে, তো এটা তাদের কাছে একটা অনুরোধ যে যারা ইউথ আছে, ইয়াং জেনারেশন, তারা কন্ট্রিবিউট করতে পারে। সাথে সাথে আমরা ব্যাংকের যে অ্যাকাউন্ট সেটাও খোলা রেখেছি, এবং যেভাবে আমাদের পার্টির যেতে আমাদের কমরেডরা তারা গিয়েও কালেকশন করেছে, সেই কালেকশানেও মানুষ, ডোর টু ডোর যে কালেকশন হয়েছে সেটাতেও মানুষ একদম ভালোভাবে ক্যাম্পেনে আমাদেরকে ডোনেট করেছে ইলেকশন ক্যাম্পেন ফান্ডে। তো আমাদের প্রচেষ্টা বিভিন্ন মাধ্যম দিয়েই, ক্রাউড ফান্ডিং হোক বা ডিরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে হোক, মানুষের কাছে এটাই বার্তা যে আমরা তো আর কর্পোরেট থেকে টাকা নিয়ে করছি না ক্যাম্পেনটা, মানুষ যাতে টাকা দেয়, যাতে মানুষের টাকা দিয়েই আমরা মানুষের জন্য লড়াইটা করতে পারি। প্রচারের সাড়া প্রচণ্ডই ভালো, ভীষণ পজিটিভ। মানুষ একদম বাইরে বেরিয়ে এসে বলছে যে সংযুক্ত মোর্চাকে জেতাতেই হবে। এই যে দুর্নীতি গোটা 10 বছরে চলেছে, এই জামুরিয়া অঞ্চলে আমরা দেখেছি কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, কলিয়ারিকে বন্ধ করে দেওয়া, এই যে রাজনীতি চলছে, মানে দুর্নীতি, কাটমানি খাওয়া, মানুষের একটা সাধারণ কাজ করার জন্য এখানে যত তৃণমূলের নেতারা তারা বলছে 20,000 30,000 কারুকে বার করতে হবে, কলেজগুলো ভর্তি হতে গেলে ডিফারেন্ট ফি, কোর্সের জন্য বলছে টাকা খাওয়াতে হবে তৃণমূলের যে দাদারা। তো এই যে রাজনীতি, এই রাজনীতিটার মানুষ বদল চাইছে। এই যে দুর্নীতি, এই যে সন্ত্রাস, মানুষকে ভোট না দিতে দেওয়া, পৌরসভায় ভোট না হতে দেওয়া, পঞ্চায়েতে ভোট না হতে দেওয়া, প্রধানকে খুঁজে না পাওয়া যাওয়া, এই যে একটা রাজনীতি, এটার বদল মানুষ চাইছে, পরিবর্তন মানুষ চাইছে। আর তাই জন্য মানুষ ভীষণই এসে সামনে থেকে বলছে এবার লড়াই হবে, বুথে বুথে এই লড়াইটা যাবে, যেখানে আমরা সংযুক্ত মোর্চাকেই আনছি। বিজেপি টিএমসি দুজনকেই, কারণ বিজেপি সাম্প্রদায়িক শক্তি, তারা অনেকটাই ক্ষতি করছে দেশে, কেন্দ্র সরকারে বসে থেকে আমরা দেখছি, কিন্তু আমরা সম্ভাব্য বিজেপি যেটা টিএমসি আমরা দেখছি, তাদেরকেও আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমরা এটা মনে করি যে বিজেপি মতো শক্তিকে রুখতে গেলে আমাদেরকে যে টিএমসিটা বিজেপিতে গিয়ে মিলে যাচ্ছে, সেই টিএমসিকেও রুখে দাঁড়াতে হবে। কারণ একটা সময় তো মানুষ টিএমসিকে এই জন্য ভোট দিয়েছে যে বিজেপিকে তারা রুখে দাঁড়াবে, আজকে আমরা দেখছি সেই টিএমসি কিন্তু বিজেপিতে দাঁড়িয়েছে। বিজেপির পুরো লিস্টটা দেখি, প্রার্থীর তালিকা দেখি, সেটাতে কিন্তু 70%-এর ওপর টিএমসির মানুষজন। তো আমরা এটা চাই না, যে মানুষকে আমরা এই বার্তাটাই দিচ্ছি যে কালকে যদি আপনারা ভরসা করে আবার যে বিজেপিকে রুখে দাঁড়াতে টিএমসিকে ভোট দিতে হবে, আর সেই টিএমসি যদি বিজেপিতে মিলে যায়, সে তো পুরো বিজেপিরই সরকার হবে। তো আমরা মানুষকে এটাই বলছি যে আমরা যে সরকারটা গড়ব সেটা সংযুক্ত মোর্চার সরকার হোক, যে সাম্প্রদায়িক এই শক্তিগুলোকে রুখে দাঁড়াবে, দুর্নীতিবাজ যেসব মানুষ তাদেরকে রুখে দাঁড়াবে, আর মানুষের উন্নয়নের জন্য কাজ করবে।